আজকের এই ক্লাসে আমরা একটা এক্সপ্রেশন ব্যবহার করে এই ধরনের বাক্যগুলো আমরা ডেলি লাইফে যেগুলো ব্যবহার করি সেগুলো প্রচুর বলতে পারবো। আমাদের কি কি করতে হবে না, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। দেখো এখানে বাক্যগুলো কি আছে। অপেক্ষা করায় কি যায় আসে, কথা বলায় কি যায় আসে। প্রত্যেকবারে এই এক্সপ্রেশনগুলো আমরা ব্যবহার করে থাকি কথায় কথায়, যে কি যায় আসে। তুমি আমাকে ডাকো না, কি যায় আসে। সে তাকে ভালোবাসে না, কি যায় আসে। দেখো এই যে কি যায় আসে, এর জন্য আমরা কি করব না, হোয়াট গোছ এটা ব্যবহার করব। হোয়াট গোছ কি যায় আসে, কি যায় আসে, এর জন্য আমরা কি হোয়াট গোছ ব্যবহার করব। আচ্ছা বাক্যের গঠন তাহলে কি হবে, আমরা বাক্যের গঠন একটু দেখে নিই। এই যে হোয়াট গোছ ব্যবহার করব, তারপরে আমরা টু আনবো, টুর পরে যে ভার্বটা পাবো সেই ভার্বটা আমরা বসিয়ে দেবো ভার্ব, অর্থাৎ V1 এ। তারপরে যদি অন্যান্য কিছু থাকে আমরা লিখবো ওটি এইচ, না হলে কি করব শেষে জিজ্ঞাসা চিহ্ন বসাবো, প্লাস জিজ্ঞাসা চিহ্ন। তাহলে বাক্যটা গঠনটা কি হচ্ছে, অপেক্ষা করায় কি যায় আসে। এই যে হোয়াট গোজ টু, টু বসালাম, তারপরে অপেক্ষা ওয়েট, জিজ্ঞাসা চিহ্ন, আর কিছু নেই। ওই জন্য আমরা কি করলাম না, হোয়াট গোজ টু ওয়েট। কথা বলায় কি যায় আসে, তাহলে এখানে হোয়াট গোজ টু, এই যে কথা বলায় টু আমরা টক ব্যবহার করতে পারি, স্পিক ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমরা কি করব, টক ব্যবহার করব, তারপর জিজ্ঞাসা চিহ্ন। দেখায় কি যায় আসে, আমরা কি করব না, হোয়াট গোছ, হোয়াট গোছ, তারপর টু, দেখায় টু সি ব্যবহার করব, জিজ্ঞাসা চিহ্ন। হোয়াট গোছ টু সি, সেখানে যাওয়ায় কি যায় আসে, বা এখানে যাওয়ার, যাওয়ার কি যায় আসে, যাওয়ার কি যায় আসে। একইভাবে আমরা কি করব, হোয়াট গোছ, হোয়াট গোছ টু, এই যে যাওয়া ইংরেজি কি টু গো, গো বসাবো, গো এই ভার্ব, টুর পরে ভার্ব বসাচ্ছি। তারপর কি কোথায়, সেখানে, দেয়ার, দেয়ার মানে সেখানে। তাহলে বাক্যটা কি হলো, হোয়াট গোজ টু গো দেয়ার, সেখানে যাওয়ার কি যায় আসে। দেখো এইভাবে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে। আমাদেরকে বুঝতে হবে বিষয়গুলো কেমনভাবে আমাকে এটা করতে হবে। আমাদেরকে অনবরত কি করতে হবে না, প্র্যাকটিস করতে হবে। একটা কথা বারবার বলি কি, প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। যত প্র্যাকটিস করবো তত ইংলিশের ক্ষেত্রে ইমপ্রুভ হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।